কয়েকদিন ধরেই পায়ে ব্যথায় এমন কষ্ট পাচ্ছি যে মানে মুখে বলে বোঝানোর না। হ্যাঁ, আমি চাইলে ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমাতেই পারি, কিন্তু আমি ইচ্ছে করে খাচ্ছি না, তারও কারণ আছে। সেটা পরে বলি। তার আগে দেখো, এখানে মা কিন্তু মাছটা ভালো করে কেটে ধুয়ে নিচ্ছে। আর মাকে আমি আজকেও বলতে ভুলে গেলাম, যেহেতু ওই মাছ ধোয়া জলটা লেবু গাছে দিলে ভালো হয়, লেবুর ফুল আসে, ফল হয়, আর ফুলগুলো ঝরে পড়ে না। তো প্রায় দিনই আমি নিজের চোখের সামনে দেখলেও মনে থাকে না যে না মা, মাছ ধোয়া জলটা ফেলো না, আমাকে দিয়ে দিও। তো আমি গাছের গোড়ায় দিয়ে দিতাম। তো প্রতিবারে ভুলে যাই, আজকেও তাই ভুলেই গেলাম। এখন ভিডিও দেখে মনে পড়েছে যে মাছ ধোয়া জলটা তো দেওয়া হলো না আজকেও। তো যাই হোক, কিছু করার নেই। আর আজকে কিন্তু বাবা ইলিশ মাছ নিয়ে এসেছেন। আর ইলিশ মাছটা খুব একটা বড় না সাইজে, তবে যাই হোক মোটামুটি মাঝারি সাইজের হবে। আর তবে এটা এটা কোন ইলিশ সেটা বলতে পারবো না, তবে ইলিশটা খেয়ে যেটা বুঝলাম, ইলিশটা কিন্তু খুবই মানে নরম ছিল, আর খুবই বড় ছিল না, সেই জন্য খুবই নরম ছিল, সফট। আর প্রচুর প্রচুর পরিমাণে কাঁটা থাকে ইলিশে, এটা তো থাকবেই। আর এবছরের প্রথম ইলিশ আজকে খেলাম। মনটা অনেক দিন ধরে ইলিশ ইলিশ করছিল, কিন্তু ইলিশের যা দাম সবার সামর্থ্যের মধ্যে কিন্তু পড়ে না, তাই সবসময় চাইলেও খাওয়া যায় না। তো যাই হোক, আজকে বাবা এনেছেন, অনেক 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 দেখে ভালো লাগলো। তো ইলিশের আজকে ঝোল ঝোল ভাপা বলাও যাবে না, এটা মায়ের স্পেশাল একটা রান্না করে, এটার নাম ঠিক আমি বলতে পারবো না। তবে এভাবেই কিন্তু আমার শাশুড়ি মা রান্না করেন, আর খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি যেহেতু সব রান্না করে নিয়েছি, আজকে একটু হাসপাতাল যাব, সরকারি যে হাসপাতাল আছে সেখানে। আসলে সেখানে হোমিওপ্যাথির যে একজন ডাক্তার আছেন ম্যাম, তো তার ওষুধে অনেক ভালো কাজ হয় আমার, আর খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো সেখানে দেখাতে যাব পায়ে ব্যথার জন্য। আর এখানে দেখো রান্না বান্না করেছি, ডাল, পেঁপে ভাজা, শাক ভাজা। আর এখানে আছে দেখো মামামের জন্য ডালিয়া করে রেখেছি, যেহেতু আমি এখনই বেরিয়ে যাব। আর ওখানে আছে কচু পুঁই কুমড়ো দিয়ে একটা সবজি। আর ইলিশ মাছটা ধুয়ে রাখা আছে, এটা যেহেতু মা করবে, মা একটু দেরি করেই করবে, আমি চলে যাব তারপর। আর এদিকে তো রান্নাঘরের যে বেসিনটা সেটা একটু জাম হয়ে গেছে, জলটা ফেললে রান্নাঘরে উঠে চলে আসছে, যেহেতু পাইপটা ঘরের ভেতরেই আছে। তো সেটাই একটু বাবা পরিষ্কার করে দিচ্ছেন জল দিয়ে। যাই হোক, ওটা পরিষ্কার হয়ে এসছে, খুব একটা বেশি সময়ের কাজ না। আর এদিকে ওই যে হাসপাতালে এসেছি পায়ে ব্যথা দেখানোর জন্য, এখন বাজে দুপুর 12টা 20। আর এখন আমি সব কিছু গুছিয়ে, মামা এলো স্কুল থেকে, ওকে খাবারটা দিয়ে মাকে বললাম ওকে খাইয়ে টিউশনে দিয়ে দেবে। আমি বেরিয়ে যাচ্ছি, কেননা এরপর দেরি হয়ে গেলে আমাকে আর ডাক্তার দেখবেন না। তো আর ওই ডাক্তারকে দেখালে কিন্তু অনেকটা ভালো হয়ে যায়, যে কোনো শরীর খারাপ হোক বা যে কোনো স্কিনের প্রবলেম হোক, আমার সব কিছুই বাবা ভালো হয়ে যায়। আর মাথা ব্যথা মাইগ্রেন হতো, সেটা কিন্তু এই ম্যামকে দেখিয়েই আমার এখন ভালো আছে, আর এখন মাথা ব্যথা খুব একটা হয় না। তো এখন দেখো এই প্রচণ্ড চড়া রোদে আমি যাচ্ছি এদিকে হেঁটে হেঁটে। আর এটা হচ্ছে একটা পুকুর পাড়ে রাস্তা, দেখলেই কিন্তু পুরো গাটা শিউরে উঠবে, ভয় ভয় করবে। আর পিছনে হঠাৎ করে দেখি একটা লরি আসছিল। আর এইরকম ফাঁকা শুনশান জায়গায় যদি হঠাৎ করে কেউ, কোনো জনমানব নেই, হঠাৎ করে যদি একটা গাড়ি আসতে দেখা যায়, তো কেমন লাগে বন্ধুরা তোমরাই বলো তো, ভেতরটা পুরো শুকিয়ে যায় না ভয়ে। আসলে এতটাও ভয় হতো না। এতটা ভয় হওয়ার কারণ হলো ওই যে আর.জি. কর ওই কাণ্ডের পর থেকে না, সত্যি মেয়েরা, প্রত্যেকটা মেয়ে খুব ভয়ে ভয়ে থাকে, আমিও সত্যিই ভয়েই আছি এখন। আর আজকের জন্য আরও স্পেশাল করে খুব ভয় পেয়ে গেছিলাম। আর এখন দেখো হাসপাতালে চলে এসেছি আমি, এত পরিমাণে ভিড় হয় আর এত লাইন দিতে হয় না, আজকে মনে হয় জীবনের সবথেকে বেশি ভিড় ছিল। অনেকটা ভিড় কেটে যাওয়ার পরে ভিডিওটা করেছি, এত ভিড়ের মধ্যে ভিডিও করা যায়নি। আর আমার তো ওখানে শরীর খারাপও হয়ে গেছিলো, মানে মাথা ঘুরে পড়েও যাচ্ছিলাম আর একটু হলে। একটা বোনের থেকে জল চেয়ে খেয়েছি, তারপর একটু ফ্যানের নিচে বসে তারপর ঠিক হয়েছি। আর হাসপাতাল থেকে বাড়ি আসতে প্রায় 2:10-15 হয়ে গেছিলো। এতটা রোদের মধ্যেই আমি বাড়ি এসেছি। আসলে কিছু করার নেই, বাড়িতে কেউ ছিল না যে আমাকে নিয়ে আসবে, তার জন্য একা একা এত রোদের মধ্যেই আমাকে হেঁটে হাসপাতালে যেতে হয়েছিল। আর না গেলেও কোনো উপায় ছিল না, আসলে ব্যথাটা দিন দিন এত পরিমাণে বাড়ছিল, পায়ের গোড়ালিতে ব্যথা, যে সেটা আমি আর সহ্য করতে পারছিলাম না। যাই হোক, দেখিয়েছি, আমার বিশ্বাস ভালো হয়ে যাবে। আর এখন দেখো সন্ধেবেলা একটু বাজারে এসেছি, একটু কারণ আছে। আসলে অন্নপ্রাশন আছে একটা ভাগ্নের, তার জন্য কিছু গিফট নিতে এসেছি, যে কী দেবো সেটাই খুঁজে পাচ্ছি না। বিভিন্ন দোকানে ঘুরলাম, যাই হোক দেখা যাক কী নেওয়া হয়, পরের ভিডিওতে বলবো অবশ্যই। আর আজকের মতো ভিডিওটা শেষ করলাম।